আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন মামুন ভাইরে। তো আমি আরো ৩-৪ বছর আগে আসছিলাম মামুন ভাইয়ের বাসায়। আবার আপনাদের দেখাবো মামুন ভাইয়ের সেটআপটা, কি কি মাছ আছে, কি কি মাছ সে করতেছে আর কি কি মাছ। এটা ফুললি ব্রিডিং পেয়ার, এগুলো নট ফর সেল। হ্যাঁ, আমি ইন ডিটেইলস আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে অ্যালবিনো কই গ্লাস বেলি, তাই না? জি হ্যাঁ। কি ভিউয়ার্স, আপনারা কি রেড ড্রাগন রিবনটা দেখবেন? আসেন আপনাদের একটু দেখাই রেড ড্রাগন রিবনের ব্রুট। হ্যাঁ ভাই, এটাকে খাওয়ান কি ভাই? হ্যাঁ, এই তো হাতুড়ি কবিরাজ আমি ওই যে নিজে তৈরি করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি এই ভিডিওটার জন্য আমরা অনেক দিন বসেছিলেন আপনারা। সেটা হচ্ছে মামুনের বাসায় যাব, মামুনের ফার্মটা আবার দেখাবো। তো ৩-৪ বছর আগে দেখাইছিলাম। তো আমি, বড় ভাইয়ার সাথে আছে ভাইরা, তো আমরা সবাই মিলে যাচ্ছি আবার মামুনের ফার্মটা দেখবো আর আপনাদের দেখাবো। তো আশা করি আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, আবার নতুন নতুন জিনিস জানতে পারবেন। তো ভিউয়ার্স, অলরেডি চলে আসছি মামুনের বাসার সামনে। দেখতে পাচ্ছেন মামুনের বাসার সামনে যে পুকুরটা আছে, আর সামনে হচ্ছে আর ফার্ম। আসো আমরা ভিতরের দিকে যাই। তো মামুন এখন একটু বাইরে আছে, আমাদের পিক করার জন্য সে সামনে গেছে, আর আমরা অলরেডি অটো নিয়ে আগে চলে আসছি। তো এই যে মামুনের ফার্ম শুরু। তো এখানে অনেক স্মৃতি বিজড়িত সময় পার করছি এক সময়। তো এখানে মামুনের মেয়ের জন্য দোলনা বানাই দিছে মামুনের ক্রিয়েটিভিটি বুদ্ধি খুব ভালো। এই যে মামুনের ফার্ম। তো মামুন আসুক, মামুন আসলে দেন আমরা যাব ওর ফার্মে। তো এর আগে কথা বলে নেই, তো মামুনের আগের ভিডিওগুলো আপনারা দেখছেন। তো আপনাদের অনেক একটা ইচ্ছে ছিল যে নেক্সট মামুনের আপগ্রেডেশন কি বা ট্যাঙ্কের কি অবস্থা। এখন আমি জানি যতটুকু রেনোভেশনের কাজ চলতেছে, ও ভিতরে ট্যাঙ্কগুলোকে নতুন করে প্লাস্টার করতেছে, ঠিক করতেছে। তো ওই যে পাকনি বুড়ি চলে আসছে, তো ট্যাঙ্কগুলো ঠিক করতেছে। তো মোটামুটি জানি ওর ফার্ম ফাঁকা থাকে না, তারপর যে অবস্থায় আছে আপনাদের সাথে শেয়ার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার সাথে কিন্তু দেখতে পাচ্ছেন মামুন ভাইরে। তো আমি আরো ৩-৪ বছর আগে আসছিলাম মামুন ভাইয়ের বাসায়। তো আজকে আবার চলে আসছি মামুন ভাইয়ের সেটআপটা আপনাদের দেখাবো। আপনারা খন্ড খন্ড ভিডিও দেখেন মামুন ভাই পোস্ট করে, তো আজকে আবার আপনাদের দেখাবো মামুন ভাইয়ের সেটআপটা, কি কি মাছ আছে, কি কি মাছ সে করতেছে আর কি কি মাছ আমাদের দিতে পারবে। তো কথা না বাড়াই, আসেন যাই পিছনের দিকে। তো মামুন ভাই কোন দিক দিয়ে শুরু করবেন বলেন? একদিক থেকে শুরু করলে চলে, যেহেতু এখন কাজ চলতেছে খামারের মধ্যে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মামুন ভাইয়ের যে সকল ট্যাঙ্ক গুলো আছে। হ্যাঁ, তো এই ট্যাঙ্ক গুলা কিন্তু বেসিক্যালি কাজ চলতেছে, সবগুলা ট্যাঙ্কে কাজ চলতেছে। কোনোটাতে এই সামনের ট্যাঙ্ক গুলাতে কোনো মাছ দেখবেন না, আছে কিছু কিছু মাছ, সেগুলো আপনাদের সাথে মামুন ভাই শেয়ার করবে। তো মামুন ভাই, এই ট্যাঙ্ক গুলোর সাইজ কি কি? এগুলো হচ্ছে 4 ফিট বাই 2 ফিট, 4 বাই 2। খুব খুব সুন্দর ক্লাসিক ট্যাঙ্ক গুলো, এবং এটার ওয়াটার ফ্লোর, মানে ওয়াটার ওভার ফ্লোর সিস্টেমটা খুব সুন্দর। আর এগুলা কি, এটার বাচ্চা এখানে রাখবেন, এটার বাচ্চা এখানে রাখবেন, এরকম প্রসেসটাই করতেছি আর কি। খুব সুন্দর একটা ব্রিডিং সেটআপ। আসেন সামনের দিকে যাই, এদিক দিয়ে এদিকে 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 কাজ শেষ করে যাই। কোনটা কি আছে ভাই দেখান? এটার মধ্যে আছে বেলুন আমাদের একটু ধরে দেখান ডিসপ্লে ট্যাঙ্কে। তো এই যে এই শুরুর দিকে যে ট্যাঙ্কটা আছে, এই ট্যাঙ্কটা থেকে মামুন ভাই আমাদের দেখাক। তো এটা কি মাছ? এবং ওয়াও, এটা হচ্ছে গাপ্পি, রেড ড্রাগন, ডার্ক রেড। হ্যাঁ, রেড এর ভিতরে খুব সুন্দর একটা কালার আছে, যেটা একটু খয়েরি কালারের হয় আর কি। হ্যাঁ, ফিমেল উঠাবো? হ্যাঁ, একটা ফিমেল আমাদের দেখান, আমরা একটু দেখি। তো ভিউয়ার্স দেখেন, ছায়ার মধ্যে ট্যাঙ্ক। হ্যাঁ, ট্যাঙ্কটা কিন্তু ফুললি না, এটা ন্যাচারাল লাইট, ফুললি ছায়া, যেটাই হোক খুব সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটা কি আপনি সেল দিচ্ছেন এখন? হ্যাঁ, এটা রানিং আছে, এটা দেওয়া যাবে। এটা যদি কারো লাগে আপনারা নিতে পারেন। আমি কিন্তু ভিডিওতে কোনো প্রাইস মেনশন করব না বা কোনো জায়গায়। আমি নাম্বার দেওয়া থাকবে মামুন ভাইয়ের সাথে, মামুন ভাইয়ের সাথে কথা বলে আপনারা কালেক্ট করবেন। এই পাশে আসেন, ইউনিক কিছু মলি আছে মামুন ভাইয়ের কাছে। আমরা কিছু ইউনিক মলি দেখবো, হ্যাঁ, যেটা তার শখের রাখা, শখে পালে। এই ট্যাঙ্কটা মনে হচ্ছে একটু বড় ট্যাঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে 5 ফিটের ট্যাঙ্ক। ওয়াও, এটা কিন্তু আপনার প্রত্যেকটা লেজে কিন্তু রেডিয়াম আছে। ওয়াও, হ্যালো রেডিয়াম যেটা আর কি। এটা মনে হচ্ছে যে পান্ডা সাইজ সিস্টেমের, ওরকম লাগে দেখতে। আর পানি তো পর্যাপ্ত ঠান্ডা, পানি মাশাআল্লাহ অনেক ঠান্ডা, দেখেন। ওয়াও, সিম্পলি ওয়াও ভাই। তো এই মলিটার নাম কি? এটা হচ্ছে অ্যালোরেডিয়াম গোল্ডাস। অ্যালোরেডিয়াম গোল্ডাস,
না মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিছু কিছু ইউনিক মলি আপনার কাছে আমি দেখতে পাবো, আমি জানি। হ্যাঁ, অনেকদিন পরে আসছি, তো ডেফিনেটলি চমক তো কিছু রাখবেনই আমাদের জন্য, তাই না? আর এটার মধ্যে মলি আছে, এটা ব্রিডিং এ যাচ্ছে আর কি, দেখা যাক। এইখানেও একটা, ওরে ঠান্ডা রে ভাই, মাথা নষ্ট করা ঠান্ডা। দেখি মামুন ভাইয়ের মলি ধরতে কষ্ট হয়ে যাবে। প্ল্যান্টের ভিতরে লুকাইতেছে। এখানে এখানে দুইটা জায়ান্ট সাইজের মলি আছে। এই দেখেন, এটা মেলটা দিল ভাই, ফিমেলটাও দেখাচ্ছি আপনাদের। ওই, ওর ভিতরে যায় ঢুকছে, দেখেন সেই ব্যক্তি মিকরার ভিতরে যায় ঢুকছে। দেখেন, এটা ফুললি ব্রিডিং পেয়ার, এগুলো নট ফর সেল। হ্যাঁ, অবশ্যই কমেন্টসে মাশাআল্লাহ লিখতে ভুলবেন না যারা আমার ভিডিওগুলো দেখছেন। আজকে যারা দেখবেন, কিছু ইউনিক কিছু মাছ আপনাদের দেখাবো। অনেকদিন ভিডিও দেওয়া হয় না ইউটিউবে, ভাবলাম কিছু চমক দেখাই আপনাদের। হ্যাঁ, আপনারা বলেন যে মামুন ভাইয়ের বাসা থেকে একটু ভিডিও করেন, মামুন ভাই কি আধা আধা ভিডিও দেয়, সব দেখায় না। তো আজকে তার রহস্য সব ফাঁস করবো, আসেন চলেন, কি কি লুকায় রাখছে। আচ্ছা, তারপর কই যাবো? এদিকে যাবো, চলেন। তারপর এই সাইডে যান। তো এই যে এই ছোট ছোট দেখেন, আপনারা মাছ করতে ভয় পান, দেখেন ছোট ছোট ট্যাঙ্কের ভিতরে কি সুন্দর করে মলি পর্যন্ত করে ফেলতেছে। হ্যাঁ, আর এটা নতুন ট্যাঙ্ক তো, লং ফিন জেব্রা আর কি, আলাদা করতেছি কালার। আচ্ছা আচ্ছা, ব্রিডিং এ যাওয়ার জন্য। এটা হচ্ছে এলোটা যেটা। তো ভিউয়ার্স, এইখানে একটা ইউনিক জিনিস আছে, আমি জানি মামুন ভাই দেখাইতে চাবে না, তারপর আমি আজকে মামুন ভাইয়ের ভান্ডা ফাটাবো আর কি। কি আছে দেখাইবেন না কেন? আসেন দেখাই, একজনরে দেখামু আর সবাইরে দেখামু না, একটা মাছই দেখামু। আসেন, এই জিনিসটা দেখেন। আমি দাঁড়ান একটু পানিতে চুবা দিয়ে উঠাই, তাইলে দেখতে পারবেন। সিম্পলি ওয়াও, মাশাআল্লাহ। মানে একটু হাত পিছনে দেই, তাহলে আপনারা দেখতে পারবেন। তো এই হচ্ছে হাইফিন মলি, কিং হাইফিন মলি, তাই না? আর এটা তো হচ্ছে আরটিপি ব্রিডিং এর জন্য। আচ্ছা, এটা আরটিপি, চির চেনা আরটিপি আমাদের। তো তারপরে ভাইয়ের একটু কোয়ালিটি আপনাদের দেখাই। তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাইয়ের আরটিপির কোয়ালিটিটা কেমন, যদি একটু দেখাইতেন। হ্যাঁ ভাইয়া, এত দাম চাই কেন? হ্যাঁ, এই দেখেন ভাইয়া এত দাম কেন চাই, আপনারা একটু দেখেন, সরজমিনে দেখেন। ভাই, দাম চাইতে দোষ কি, যদি আমি ভালো কোয়ালিটি দিতে পারি। হ্যাঁ, সোনার থেকে ডায়মন্ডের দাম তো অবশ্যই বেশি হবে, তাই না? এরা সবসময় ব্রিডিং এই থাকে। তো মামুন ভাই, এই শীতে আপনি ব্রিড করাচ্ছেন, শীতে তো মাছ তেমন ব্রিড করে না। প্রত্যেকটা মাছই আমার আলহামদুলিল্লাহ ব্রিড করে। এটার মধ্যে আপনি দেখতে পারেন ফ্রাই। হ্যাঁ, আমি দেখছি অনেক ফ্রাই, অনেক ফ্রাই। এই যে মাশাআল্লাহ, প্রত্যেকটা ট্যাঙ্কের মধ্যে তো কিন্তু ফ্রাই আছে। আমরা যারা শীতের ভিতরে ভয় পাই যে মাছ ব্রিড করে না, তারা কিন্তু করে। কিন্তু এখানে আমার একটা কথা আছে, আপনারা সবাই কিন্তু পারবেন না। যারা একটু অভিজ্ঞ হয়েছেন তারা শীতে খেলতে পারবেন, আর যারা নতুন আসতে চাচ্ছেন এই লাইনে, তাদের জন্য একটু ডিফিকাল্ট, তাই না মামুন ভাই? এটা স্বাভাবিক, আস্তে আস্তে হয়ে যাবে। আর এটা হচ্ছে নতুন কালেকশন, এটা দেখাতে পারবো, জাস্ট দিতে পারবো না কাউকে। এটা সামথিং নিউ ইজ কামিং, আসেন আপনাদের দেখাবো, বাট নট ফর সেল। হ্যাঁ, তো আপনারা জানতে চাইবেন যে মামুন ভাইয়ের কালেকশন দেখি, এটা আপনাদের জাস্ট দেখাবো, বাট সেল করব না। এখানে তো ফিমেল উঠলো ভাই, মেল দেন। আশা করি ভিডিওটা লং হলেও আপনারা খুব মজা পাবেন। হ্যাঁ, আমি ইন ডিটেলস আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে অ্যালবিনো কই গ্লাস বেলি, তাই না? জি হ্যাঁ, এটা কিন্তু অ্যালবাইনো, এদের চোখ লাল এবং পেটের ভিতরে নাড়ি ভুড়ি সব দেখতে পারবেন। অলরেডি ডিম দেখা যাচ্ছে, দেখেন ডিম ডিম বাচ্চা যা আছে সব দেখতে পারবেন। আশা করি খুব সুন্দর হবে এই মাছটা। ইন ফিউচার আমরা সকলেই পাবো ভাইয়ের কাছ থেকে, আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে রেড ড্রাগন রিবন। রেড ড্রাগন রিবন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাম শুনলেই তো কলিজা ঠান্ডা হয়ে যায়। কি ভিউয়ার্স, আপনারা কি রেড ড্রাগন রিবনটা দেখবেন? আসেন আপনাদের একটু দেখাই রেড ড্রাগন রিবনের ব্রুড। হ্যাঁ, দেখেন, মাশাআল্লাহ। ভাই, এটা কি দেখাইলেন আপনি ভাই? এই যে প্যারেন্টস আর ওদের বাচ্চাগুলি অলরেডি কালার চলে আসতেছে কি আলহামদুলিল্লাহ। দেখাইলেন ভাই? দেখেন এই যে এদের বাচ্চা মেল। রিবন কি সব বাচ্চারই চলে আসছে? হ্যাঁ, বাচ্চার কালারটা দেখেন না, তাইলে তো বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইখানে ধরি তাইলে আর একটু ভালো দেখতে পারবো। দেখো, দেখা যায়? মাশাআল্লাহ ভাই, আপনি তো কাঁপাই দিচ্ছেন। আর এটা তো হচ্ছে ডার্কের বাচ্চা সহ আর কি। এটা হাত দিয়ে ধরা যাবে? আরে ঠান্ডা রে, অস্বাভাবিক লেভেলের ঠান্ডা ভাই।
আসেন আপনাদের একটু মলি দেখাই, ডিফারেন্ট টাইপস অফ মলি দেখবেন আপনি এখানে মামুন ভাইয়ের কাছে। হয়েছে, আর বেশি তোলা লাগবে না আশা করি। দেখেন, দাঁড়াও একটু পানিটা দিয়ে উঠাই, ক্লিয়ার দেখতে পারবা। আমার না এই ভিডিওটা এডিট করতে মন চাবে না, অ্যাজ ইট ইজ আমি ভিডিও পোস্ট করবো, আমি ভিডিও এডিটই করবো না ভাই। তারপর মামুন ভাই আপনার এই ছোট ছোট ডিব্বার ভিতরে কি ঢুকাইছেন আবার এদিকে? ডিব্বার ভিতরে আপনি তো ব্রিডিং বক্সে নিয়ে বাচ্চা দেন না, হঠাৎ আবার ব্রিডিং বক্স ইউজ করা শুরু করলেন? না, এখানে হচ্ছে ধরেন আমি কিছু মাছ যদি ভালো লাগে আমার, ওইগুলিকে একটু সেপারেট করে রাখি আর কি। আপনি কি চিন্তা করছেন? এই যে এটার কিন্তু বাচ্চা পাইছি আমি, ঠিক আছে, এটার বাচ্চা কিন্তু পাইছি, দেখা যাক ভবিষ্যৎ কি আসে। আর তাহলে কি ডিফারেন্ট টাইপস অফ চেষ্টা করতেছেন? আর এটা হচ্ছে ইয়েলো কালার যেটা। আর আপনি গ্লাসটা নেন, এই যে বেলুন মলির রিবন যেটা আর কি, বেলুন মলি রিবন। কিন্তু এটা তো বেলুন দেখতেছি না ভাই। বেলুনটা এটা খাবার দাবারের অভাব পড়ছে তো কিছুদিন যাবত খাইতে পারতেছে না, শুকিয়ে গেছে আমার মতো, নার্ভাস হয়ে থাকে, পেছন দেয় না। তো এটা ভয়ে আছে, দ্যাটস ওয়াই ওর ফিন গুলো উঠাইতেছে না। দেখেন অনেক বড় বড় ফিন, রিবন, বেলুন মলি রিবন। তো আপনাদের দেখানোর জন্য দেখেন কত কিছু ঢাকনা ঢুকনা কত কিছু অ্যারেঞ্জ করছি। আমি এখনো ঢাকনা খুলি নাই কোনোটারে, দেখেন ওই সাইডে এখনো রয়ে গেছে। আজকে 2 দিন যাবত খাবারই দেওয়া হয় না। মাছের স্ট্রেন এত, মানে ভাইয়ের কাছে ভ্যারাইটি অনেক, কারণ ওনার কাছে অনেক ট্যাঙ্ক আছে, উনি ইজিলি ম্যানেজ করতে পারে। কই ট্যাক্সিরও আছে, এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা দিয়ে, মাশাআল্লাহ। কিন্তু এটার প্লাটিনামটা কেমন জানি চলে আসছে গায়ে, রেডিশ, ফুললি রেডিশ কেন ভাই? হ্যাঁ, এই কই ট্যাক্সিটা তো ফুললি রেডিশ হয় না এরকম, আমার হচ্ছে এরকম হবে, এরকম হবে, এটা রেডো টাইপের। হ্যাঁ, এটা দরকার আমার। ও, আমি ধরেন আমার আগের যে কই টক্সিডো গুলি আছে সব মিক্সে ফেলাই দিয়া ওইখান থেকে আপনার কয়েকটা করে তারপর অল দা বেস্ট। হ্যাঁ, কিন্তু আপনার পানিটা খুব সুন্দর। আর এটার ভিতরে আছে মলি কয়েকটা আপনার রুই মাছ, কালা পানি দেই, এটা মনে হইতেছে তুরাগ নদীর পানি। এটা তো পানি মনে হয় 2 বছর হয়ে গেছে ভাই, কিন্তু মলি তো দরকার নাই। হ্যাঁ, এদিকে মলি আছে, জায়ান্ট সাইজ মলির সাইজ ভাই। এত পুরো অস্ট্রেলিয়ান গরু হয়ে গেছে ভাই। হ্যাঁ, ও এটা হচ্ছে বেলুন না, বেলুন না, লম্বা লম্বা। পানি ভালো পানি আনি, দাঁড়ান অন্যটা থেকে ভালো একটা পানি নেই, দেখি। দেন এটার উপরে, দেন এটার উপরে। বিসমিল্লাহ। 3টা ট্যাঙ্ক কভার হয়ে যাবে, 3টা ট্যাঙ্ক কভার হয়ে যাবে। यस, এই যে বলে কই কার্ভ। হ্যাঁ, ইট জাস্ট লুকস লাইক কই কার্ভ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আধা ঘন্টার ভিডিও মানুষ দেখবে, দেখতে বাধ্য করবে আপনার মাছ, ডেফিনেটলি। আমার চ্যানেল ডাউন হয়ে রয়েছে, আপনার মাছ আমার চ্যানেল আবার টাইনা তুলবে। এটার তো এই যে গোল্ডফিশ, এটা কেউ চাইলে দিতে পারবো না, এটাও নট ফর সেল, কিন্তু সবাইকে বলে রাখতেছি। হ্যাঁ, কি কি মাছ সেল করতে পারবে আপনি জাস্ট একটু কমেন্টস করে জেনে নিয়েন ভাইয়ের কাছ থেকে। কালার আর রে ভাই, ভাই এটা খাওয়ান কি ভাই? হ্যাঁ, এই তো হাতুড়ি কবিরাজ আমি, ওই যে নিজে তৈরি করি। তো যদি কেউ আপনাদের মাছও এই সাইজ বানাইতে চান, ভাইয়ের কাছ থেকে খাবার পারচেজ করেন। হ্যাঁ, গোপন রেসিপি। এবারে অলরেডি 40 কেজি রেডি করতেছি। আর এই সাইডে হচ্ছে গ্রিন কালার লং ফিন জেব্রা, এটা দেখে দিই। ও আরো আছে? হ্যাঁ, মলি তো এই যে হাই হাই রে। আচ্ছা দাঁড়ান, এটার মলিটাও দেখাই। এটা হয়তো শেষ হইয়াও হয় না দেখি ভাই, এর মধ্যে ভালো দেখা যাইবো না, কিন্তু গ্লাসে নেই তাইলে দেখলে হয়তো ভালো লাগবে। একটা ফিমেল উঠাই তাইলে, আর কোয়ালিটিটা কিরকম আসতেছে আপনাদের দেখাই। এখন খালি সানলাইটটা হইলে এটার কালারটা। ভিউয়ার্স, আপনারা কিন্তু আমার বাসাও এই স্ট্রেনটা দেখছেন। হ্যাঁ, জায়ান্ট মলি যেটা আর কি, এটা কিন্তু সাইজে অনেক বড় হয়। মামুন ভাই আমাকে দিছিল একবার, প্রায় 2.5 থেকে 3 ইঞ্চি সাইজ হয়েছে। এটা কিন্তু গোল্ডেন শেপ। হ্যাঁ, তো প্রথমে কিন্তু কোয়ের মতো ছিল ভাই। কই কই কালার আসতো না, মুখের দিকে এক কালার। এটা কি বয়স্ক হলে আবার আসে? হ্যাঁ, এগুলির সাইজ আপনার এরকম বড় হয়। হ্যাঁ, আরে আল্লাহ, আমারটা 2.5 বছর 2.5 বছর তো টিকলো, আপনি দিলেন যে আমারে। আর এই যে 24K বাংলার 24K নিয়ে কিছু বলেন না ভাই, অনেক তো 24K কিনলেন দেখলাম ভাই। আমি তো বাংলাদেশে তো অনেকেই 24K বিক্রি করতেছে,
হ্যাঁ প্রায় পোস্ট দেখি 24K, কিন্তু 24K খালি নামে, আচ্ছা কিন্তু আচ্ছা, কামে মাছের মধ্যে 24K আর নাই। পাচ্ছি না আমি। এই যে এটারে কিন্তু 24K চালাতেছে। এটা এটা কি জার্মান সুপার হোয়াইট যেটা? ইয়েস, এটা যদি আপনার সানলাইটে থাকে। পড়ে তাহলে ইয়েলো হয়। হ্যাঁ, এই যে এটারে কিন্তু 24K বইলা চালাইতেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশে পিওর ব্রিডের 24K খুবই কম, আমার চোখে পড়ে নাই। আপনার পড়ছে কিনা আমি জানি না, ভাই আমার চোখে পড়ে নাই। তারপর আরেকটা মাছ দেখাইতেছি, ওইটাও কিন্তু 24K বইলা চালাই, এলো গোল্ড যে গাপ্পিটা, ইয়েস, ওইটারে কিন্তু 24K বইলা চালাইতেছে। ওইটাও আমি দেখাইতেছি, আছে আমার কাছে। কিন্তু আমি তো মাগার এইগুলি পোস্ট করতে পারি না 24K লেখা, ইজ্জত থাকবো না, ইজ্জত থাকবো না, পাঞ্চার হয়ে যাবে। ইজ্জত থাকবো না। এই যে এটারও কিন্তু 24K বইলা চালাইতেছে, কিন্তু এটা ওটার চেয়ে কালারটা হ্যাঁ ভালো। হ্যাঁ, এটাও যদি কোন 24K, হ্যাঁ, চলবে। আমি যদি জাস্ট ক্যামেরার ব্রাইটনেসটা কমাই দেই, মানে একটু কন্ট্রাস্ট বাড়াই দিই, তাহলে 24K মনে হবে এটা। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে এলো গোল্ড। তাহলে এক ডিব্বার ভিতরে এক জোড়া থুয়ে দিছেন? আরে নো ভাই রে, মাছগুলারে টর্চার করতে। না না, টর্চার না, এক পেয়ার দিছি কি লিগা, যাতে ওগর বাচ্চাটা পিওর মানে একদম ফ্রেশ পাওয়া যায়। তো ভাই এই সাইডটা তো আমি আগে দেখি নাই, তো এই না, সাইডটা না। কি নতুন করছেন? হ্যাঁ, এই সেট এই সাইডে কয়টা ট্যাঙ্ক আছে টোটাল?